ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ছাত্র শিবির। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়টিতে শিবিরের এত ভোট কোথা থেকে এলো? বুধবার বিকেলে চট্টগ্রামের এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, ছাত্রলীগের সব ভোট শিবিরকে দিয়ে দেওয়া হয়েছে আতাতের মাধ্যমে। জামাত নেতারা বলেন, আওয়ামী লীগ যেন ক্ষমতায় না আসে, অথচ তলে তলে ছাত্রলীগের সঙ্গে আতাত করেছে শিবির। মির্জা আব্বাস বলেন, যেখানে জামাত নেতারা আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলেন, সেখানে ছাত্রলীগের সঙ্গে আতাত করে ডাকসুর সব ভোট নিজেদের দখলে নিয়েছে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভোট কিভাবে পড়ল তা কোনো হিসেবের সঙ্গে মিলে না। সরাসরি কারচুপির অভিযোগ না করলেও তিনি ইঙ্গিত করেছেন, একটি গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে দেশ। আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। মির্জা আব্বাসের মতে ঘটনার পেছনে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। এ সময় তিনি বিএনপির বিরুদ্ধে আনা নানা অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন। দাবি করেন, আওয়ামী লীগ বিএনপির ভেতরে ঢুকে অপকর্ম করেছে, আবার জামাতের সঙ্গে মিলে অপকর্ম করেছে, অথচ সব দোষ চাপানো হচ্ছে শুধুমাত্র বিএনপির উপর। মির্জা আব্বাসের এই বক্তব্য নতুন প্রশ্ন তুলেছে। ডাকসু নির্বাচনে শিবিরের বিপুল ভোট শুধু সাংগঠনিক শক্তি থেকে, নাকি এর পেছনে সত্যিই ছিল অন্য কোনো সমীকরণ? মোর্শেদ আলম, সময়ের আলো।